যার জীবন যত বেশি সাদামাটা তার জীবনটা তত বেশি রঙিন করে সাজিয়ে তুলুন আমার এই রঙিন পাউন্ড কেকের মতো। আমার মনে হয় আজ আমি এই কেকের মধ্যে মনের সব রং একদম ঢেলে দিয়েছি। আসলে বরাবরই কালারফুল জিনিস আমার একটু বেশিই পছন্দ, তাই সবসময় চেষ্টা করি সব কিছুতেই রঙিন করে দিতে, কালারফুলভাবে করে দিতে। দেখে হয়তো অনেক বেশি কালারফুল মনে হচ্ছে, আসলে কিন্তু এতটাও কালারফুল নয়। কেকটা বেক হওয়ার পর কিন্তু কালার অনেকটাই হালকা হয়ে গিয়েছিল, তা বোঝাও যাচ্ছিল না। তবে যতটা মজা ছিল দেখতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। আর আমি কিভাবে লেয়ারগুলো দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখে এভাবেও আপনারা কিন্তু লেয়ার করে করে সুন্দর এই ডিজাইনটা করতে পারেন। আমি ভ্যানিলা পাউন্ড কেক করেছি, ভ্যানিলার সঙ্গে কালারগুলো মিক্স করলে ভালোই হয়। আর চকলেটে তো কালার মিক্স করা যায় না, তো ভ্যানিলার সঙ্গে কিন্তু চকলেট দিয়েও করা যায়। ভ্যানিলা আর চকলেট, কোকো পাউডার বা ইমালশন মিক্স করে দিলেই চলে। তো আমি আর পুরোই ভ্যানিলার ভিতর করেছি, তাই এখানে আমি 3-4 রকমের কালার মিক্স করলাম। এখানে আমি লাল, সবুজ, হলুদ, বেগুনি এবং সাদার মধ্যে ভ্যানিলা, এই 5 ধরনের কালারই ইউজ করেছি। এবং লাস্টে যে কালারগুলো বেঁচে গিয়েছিল লাল, হলুদ, সেগুলো মিক্স করে একসঙ্গে অরেঞ্জ কালারের মতো একটা দিয়ে দিয়েছি, যদিও সেটা বোঝা যাচ্ছে না ভিডিওতে কতটা ভালো লাগছে বা কতটা বোঝা যাচ্ছে জানি না। তবে বাস্তবে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল, তাই বারবার শুধু ভিডিও করছিলাম আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। আসলে যে যে কাজটা করে সে সেটার মর্ম বুঝে এবং সে আনন্দটাও বুঝে। একটা নতুন কিছু ক্রিয়েট করতে পারলে আসলেই খুব ভালো লাগে। হয়তোবা আমার কাছে যেটা একদমই নতুন সেটা অনেকের কাছে একদমই পুরানো, তবে সবাই করার পরেও আমি যখন করি সেটা তখন আমার কাছে একদমই নতুন মনে হয় আর ইউনিক মনে হয়, খুবই ভালো লাগে তখন। তবে আমি কিন্তু এভাবেই চুলোতে সব ধরনের কেক বেক করে থাকি। স্পঞ্জ কেক আর পাউন্ড কেক, কাপ কেক সবগুলো কিন্তু আমি এভাবেই চুলোতে করে থাকি। কেকটা কিন্তু এখানে অনেক বড়, 3টা ডিমের কেক। এটা আমার 8 ইঞ্চি মোল্ডে কেকটা হয়েছে। এটা কিন্তু প্রায় 1.5 পাউন্ড। কেক বেক হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এভাবে ঢেকে রাখবেন। বেক হওয়ার পর সঙ্গে সঙ্গে নামিয়ে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে রেপিং করে রেখে দিবেন, গরম ভাবটা যেন বেরিয়ে না যায়, তাহলে কেকটা অনেক সফট থাকে। যদি আমরা গরম ভাবটা বের করে ফেলি তাহলে কেকটা উপরের অংশ হার্ড হয়ে থাকে। আর এভাবে ভালো করে ঢেকে রাখলে কেকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক সফট হয়। মাশাআল্লাহ, আমার এই কেকটাতে কিন্তু অনেকগুলো পিস হয়েছে। আর আমার এই কেকটা কিন্তু ফ্রিজে রাখার একদমই প্রয়োজন নেই, সুন্দরভাবে এয়ারটাইট বক্সে একদম 5-6 দিন অনায়াসে বাইরে রেখে খাওয়া যায়। তবে এত সুন্দর আর মজার কেক বানিয়েছি, আফসোস আমার ছেলেটা খেলো না, কারণ ওর চকলেট কেক পছন্দ, ওর ভ্যানিলা কেক পছন্দ না। তবে আমি বানিয়েছিলাম গেস্টের জন্য, গেস্ট এসেছিল, গেস্ট খেয়ে পছন্দ করেছে, দেখেও পছন্দ করেছে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।